আজ সারাদিন ইন্ডিয়ার মিডিয়াগুলোর কাভারেজ দেখে মনে হচ্ছে যে ইতিমধ্যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু সত্যিকার অর্থে কি আসলে ইন্ডিয়া এই মুহূর্তে যুদ্ধে জড়াবে? আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে ইন্ডিয়া এই ভুলটা কেন করবে না, কারণ এশিয়া মহাদেশে বর্তমানে ইন্ডিয়ার আসলে বন্ধু দেশ বলে কেউ নেই। যেটা লাস্ট ছিল বাংলাদেশ, সেটাও ইতিমধ্যে তাদের হাত থেকে চলে গিয়েছে। তো এই মুহূর্তে যদি আসলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায়, সেই ক্ষেত্রে ত্রিমুখী একটা চাপ ইন্ডিয়ার দিকে আসতে পারে। যেমন আমাদের চিকেন নেক দরকার, কারণ আমাদের দেশের জনসংখ্যা বেশি, সেই হিসাবে আমাদের রাষ্ট্রের মানচিত্র বাড়াইতে হবে। ওই হিসাবে হয়তো আমরা বলতে পারি যে চিকেন নেকে চাকু লাগা। বাংলাদেশ থেকে এরকম একটা হাইপ উঠতেই পারে। পাশাপাশি আপনার চীন ইতিমধ্যে তারা প্রস্তুত নিয়ে রাখছে পাকিস্তান আপনার ইন্ডিয়ার সাথে যুদ্ধে জড়ানোর জন্য। তো অবশ্যই চীন সেই সুযোগটা কাজে লাগাবে। তো আমার কাছে এই জন্য মনে হয় যে ভারত এই ধরনের বোকামি এই মুহূর্তে কোনোভাবেই করবে না, বা ভারত যুদ্ধে জড়াবে না। তো যাই হোক, আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার কাশ্মীরের যে ইস্যুটা, কাশ্মীরে কি সত্যি আপনার মনে হয় যে পাকিস্তান হামলা চালাইছে? আমার কাছে মনে হয় না যে পাকিস্তান এই মুহূর্তে কাশ্মীরে হামলা চালাবে। এটা কেন বলতেছি যে এই হামলা পাকিস্তান চালায় নাই, এটা পরিকল্পিতভাবে ইন্ডিয়া তারাই করছে। কেন বললাম? বর্তমানে ইন্ডিয়া একটা আন্দোলন চলতেছে, সেটা হচ্ছে ওয়াকফা আইন বাতিল করার জন্য, যেটা মুসলিমদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য মোদি প্রশাসন তারা এই আইনটা চালু করছে যে ওয়াকফা সম্পত্তি মুসলিমদের থাকতে পারবে না, সেটা সরকারি কোষাগারে চলে যাবে। ওয়াকফা সম্পত্তিটা কি? ওয়াকফা সম্পত্তিটা হচ্ছে যেটা মসজিদ মাদ্রাসার ফান্ডে অনেকেই দান করে দেয়, ঠিক আছে, যেটা লেখা দিয়ে দেয়, এটাকে ওয়াকফা সম্পত্তি বলা হয়। তো এই সম্পদটাকে তারা সরকারি কোষাগারে নিয়ে যেতেছে, এই আইনটা তারা চালু করছে, এবং ওয়াকফা সম্পত্তি থাকবে না মুসলিমদের, এই আইন তারা সংসদে পাশ করছে। কিন্তু এটা নিয়ে আপনার পুরো ভারত জুড়েই আন্দোলন হচ্ছে। এই মুহূর্তে যদি এটা আপনার দামাচাপা দিতে হয়, তাহলে অবশ্যই এটার চাইতে বড় কোনো ইস্যু সামনে নিয়ে আসতে হবে, যেটা তারা পরিকল্পিতভাবে এই কাশ্মীরের ঘটনা ঘটাইছে। কাশ্মীরে আপনার যে 26 জন মারা গেছে, সেখানে নাকি অনেকের পরিচয় জিজ্ঞেস করছে যে সে হিন্দু না মুসলিম। জঙ্গি হামলার ক্ষেত্রে এটা কোনোভাবে পসিবল না। জঙ্গি হামলা হইলে অবশ্যই এখানে সবাইকেই আপনার সবার উপরে হামলা করে। তাদের মিডিয়ার যে ট্রায়াল আর বাস্তবিক অর্থে যা ঘটতেছে এটা সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। তো এই জন্য আমার কাছে মনে হলো যে এটা ভারত পরিকল্পিতভাবে তাদের দেশে এই একটা ঘটনা তৈরি করছে, যেন ওয়াকফার যে আন্দোলনটা, ওয়াকফা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে, সেটাকে যেন দামাচাপা দেওয়া যায়, ঠিক আছে। এই জন্য তারা পরিকল্পিতভাবে এরকম একটা জঘন্য কাজ তারা কাশ্মীরে করছে। কাশ্মীর একটা মুসলিম শাসিত এরিয়া, যেখানে আপনার মুসলিমদের বসবাস বেশি, ঠিক আছে। এবং কাশ্মীর নিয়ে এর আগেও পাকিস্তানের সাথে আপনার যুদ্ধ হয়েছে, ঠিক আছে। তো ওই ইস্যুটাকে সামনে আইনা ভারত চাইতেছে বর্তমান নরেন্দ্র মোদীর যে আপনার বিজেপি দল, তারা হিন্দু জন সমর্থন তৈরি করার জন্য, ঠিক আছে, তারা এই ইস্যুটা কাজে লাগাইছে এবং এই ঘটনাটা তারা। তো যাই হোক, এতটুকু বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।